হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে খুব সহজে কিভাবে বাড়িতে তোমরা দই কাতলা বানিয়ে ফেলবে সেই রেসিপিটাই শেয়ার করব। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি মাছ ভাজার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম এখানে কাতলা মাছের পেটিগুলো, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তো আমি এখানে 6 পিস মতো মাছ ব্যবহার করেছি, তাই জন্য আমি 2 ব্যাচে মাছটা ভেজে নেব। মাছটা বেশ বড় বড় ছিল, তাই জন্য আমি তিনটে করে ভেজে নিয়েছি। কেননা একবারে বেশি ভাজলে না গায়ের সাথে গায়ে মাছ লেগে গেলে খুব ভালো করে ভাজা হয় না। তো মাছগুলোকে আমি এখানে লাল করে মাছগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। তো আমার প্রথম ব্যাচের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো আমার এই মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আরও যে 3 পিস মাছ আছে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই মাছগুলোকে আমি ভেজে নেব লাল করে। মাছটা খুব ভালো করে ভাজা না হলে খেতে কিন্তু ভালো লাগে না, কেন ঝোলে পড়লে মাছ নরম হয়ে যায়। তাই মাছটাকে যতটা পারবেন একটু কড়া করে মাছটাকে ভেজে নেওয়াটাই বেটার। তো আমি এখানে মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা টমেটো। দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। এই টমেটো আর কাঁচা লঙ্কাগুলো যাতে একটু নরম হয়ে যায়, যার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে, আর তেলটাও ছিটকাবে না। আর একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই, যেটা হচ্ছে আমি কড়াইয়ে না যখন মাছ ভাজি তখন সামান্য একটু তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিই, তাতে কিন্তু চারিদিকে তেলটা ছিটকায় না বা মাছটাও ফাটে না। তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে রসুন বাটাটা আমি খুব সামান্যই ব্যবহার করেছি, হাফ চামচ মতো। দিয়ে এখানে আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে, আমাকে পেঁয়াজ রসুনটার যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে, তার জন্য খুব ভালো করে আমাকে পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিতে হবে। তো আমি একটা হাতার পিছন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে এখানে পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে আমি এখানে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো আদা বাটা। দিয়ে আমি খুব ভালো করে এই মশলাগুলোকেও কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। খুব সুন্দর করে মশলাগুলোকে ভেজে নিতে হবে, কারণ কাঁচা মশলার গন্ধ হলে তরকারির টেস্ট কিন্তু খুব বাজে হয়ে যায়। তো আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তত সুন্দর কালার আসবে এবং খেতেও কিন্তু তত টেস্টি হবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এখানে 4 টেবিল চামচ মতো টক দই জল ঝরানো ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে মশলাটার সাথে মিশিয়ে দিলাম। যখন দইটা দেওয়া হবে তখন মনে রাখবেন যেন গ্যাসের ইয়েটা যেন সিম থাকে, গ্যাসটা যেন সিম থাকে, ভলিউমটা যেন সিম থাকে। এই কারণেই, নাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। তো গ্যাসটাকে সিম করে নিয়ে ভালো করে দইটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমার দইটা মেশানো মোটামুটি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এবার আমার মশলা কষানো একদম অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি আমি ঝোল রাখবো না, গ্রেভি একটা থাকবে, কেননা দই কাতলা খুব বেশি ঝোল হয় না। তো আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো। তো একে একে আমি এখানে সব মাছগুলোকে ভালো করে দিয়ে দিলাম। 80% রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আর একটু বাকি আছে। তো আমি এখানে ভালো করে মাছগুলোকে দিয়ে ফুটতে দেব। মোটামুটি 5-7 মিনিট মতো মাছগুলো ফুটে গেলে উল্টে পাল্টে আবারও 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলেই আমার কিন্তু মাছ একদম রেডি হয়ে গেছে। দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা।